কেমন আছেন? আসলে রিসেন্টলি আমি আমার শুটিং ডাবিং নিয়ে এত বিজি যে ইন্টারভিউর জন্য সময় বের করা খুবই টাফ হয়ে পড়েছে, কিন্তু তবুও শুধুমাত্র আপনাদের জন্য আমি অনেক কষ্টে সময় বের করেছি। প্রিয় ফল বড়ই, তেঁতুল, বেসিক্যালি কেসিনোটা আমি খুবই লাইক করি। আমি যতটুকুন পাই আমি আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পছন্দ করি, ফ্রেন্ডসদের সাথে গসিপ করি, ঘুরতে যাই, টিভি দেখি, বই পড়ি, এই আর কি। ত্বক অ্যাকচুয়ালি আমাদের তো অনেক মেকআপ নিতে হয়, সো ত্বকটাকে পরিষ্কার রাখতে হয়। ত্বকটাকে প্রপারলি পরিষ্কার রাখি, পানি খাই প্রচুর। ও মাই গড, কি বলছেন এসব? এসব বানানো কথা। অ্যাকচুয়ালি আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এক্সকিউজ মি। না। অ্যাকশন। কি ভাবছিলে একা একা? দেরি করলে কেন? চল আমরা পালিয়ে যাই। না, দাঁড়াও, ওদেরকে একটু সাহায্য করে নি। লেট নাইট শো। লেট নাইট শো? আরে বিয়ের পরে একটা মাত্র আদর করলাম, সেইটাও তুমি রাখবে না? আমার পুরো কপাল। কি আবদার? আমি লেট নাইট শো দেখবো। আস্তাগফিরুল্লাহ। আরে বড় ভাই শুনলে কি বলবে? আমি জীবনে কোনোদিন লেট নাইট শো দেখতে যাই নাই, আর তুমি ঘরের বউ হয়ে সিনেমা দেখবে? আরে বলদের বিয়ে করে মোর কপাল পড়ছে। এই লেট নাইট শো সেই লেট নাইট শো না। তাহলে এইটা সিনেমা দেখতে চাইছি তোমার কাছে, তুমি আসার সময় দেখো নাই? বাড়ির পেছনে ওই রাস্তার উপরে শুটিং হইতে আছে, ওই সিনেমার নামটা হলে গিয়ে লেট নাইট শো। আমি যাবো, নিয়ে চলো না শোনা লক্ষ্মীটি। ও লেট নাইট শো। তো তোমার কি মাথা খারাপ? এত রাতে কেউ শুটিং দেখতে যায়? সারাদিন খাটাখাটি করে ঘরে ফিরি, কলিং বেল টিভি, দরজা খুলে না। খাড়িয়ে থাকতে ভাল লাগে? তোমার ধারণা কাজের মেয়েরা দরজা খুলবো? ওরা কে কোথায় থাকে, কোন কামের ঝামেলা থেকে? তুমি দরজাটা খোলা পারো না? এই যে আমি কথাটা তোমার একটু লাগছি, বুঝছো? আমি তোমার সঙ্গে কথা বলবো কেন? তুমি আমার খেয়ে। তুমি আমার অনেক কিছু, বুঝছো? তুমি বসো, তোমার আমি একটু কথা বলি, প্লিজ বসো বসো বসো। অফিস থেকে আসার সময় রাস্তায় দিয়ে গেলাম, শুটিং এ লাগছে, বুঝছো? নায়ক নায়িকের কি যে রোমান্টিক দৃশ্য। মৌচাকের মধু আছে না, মনে মধুগুলা বাইবে পড়তেছে। লনা দিকে গিয়ে এই জন্য তো আমি বলতেছি তোমার অফিস ছুটি হয় হচ্ছে কি ওই যে 5টা 5:30টার সময়, আর তুমি ঘরে ফিরো 10টা 10:30 বাজে। হ্যাঁ, এত রাত পর্যন্ত তুমি কোথায় থাকো? ওই যে শুটিং দেখতে যাও না, সিনেমার নায়িকাদের রং রং তোমার ভালো লাগতেছে না? আমার জীবনটা তুমি একেবারে তেজপাতা করে দিতেছো। তোমার আমি চিনি না। হ্যাঁ, তুমি এরকম কেন? পাশের রুমে ছোট বোন আছে, ছোট ভাইয়ের বউ আছে, শুনলে মান সম্মান ইজ্জত একেবারে ধুলার মধ্যে লুটে ওরা শুনলে আমার কি আসে যায়? আমার সংসার পুরো যাইতেছে, আমার কপাল উঠতেছে, আর আমার কই চুপচাপ থাকো না? তোমার এই বাঙ্গা রেডিও তুমি বন্ধ করবা। আমার তখন তোমার বাংলা রেডিও মনে হবে, আমার তখন সবকিছু খারাপ মনে হবে। সিনেমার নায়িকাদের মতো মুখে রংচং মেখে যদি তোমার সামনে নাচ গান করতে পারতাম তখনই তো তোমার ভালো লাগতো। চোথার ঘরে রাখলো না। কেসকে জানি বেজলো জানি হারি। আসো আসো, তোমাকে অনেক মিস করছি। এই আসছি মানে? তুমি কি সত্যি সত্যি আসছো নাকি? প্লিজ প্লিজ
প্লিজ জান পাখি, কালকে তোমার দেখা হবে আমার কাকাতুয়া, প্লিজ কালকে তো দেখা হচ্ছে। বাসায় ভাইয়া ভাবি সবাই আছে বুঝছো, আমার পুরো 12টা বেজে যাবে। আরে আচ্ছা শোনো 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 শোনো, কান্নাকাটি করো না, শোনো শোনো। আচ্ছা এত রাতে কেউ শুটিং দেখতে যায়? হ্যাঁ, আর নায়িকা তো দেখতে ভালো না তো। না মানে ওই মেকআপ করে সুন্দর হয়েছে আর কি, তার চেয়ে না তুমি অনেক সুন্দর। আর শুধু শুধু ফুলেতে হইবে না আমারে। আরে না রে বাবা, তুমি আমার বউ বলে বলছি না, আসলেই তুমি অনেক সুন্দর। সত্য বলতে এসো? হ্যাঁ, তাহলে আমি মিথ্যে বলছি নাকি? তুমি আসলেই সুন্দর। আরো বলো। তুমি তুমি সত্যি সুন্দরী, তুমি হচ্ছে আমার খায়রুন সুন্দরী। খায়রুন লো তোর লম্বা মাথার কেশ, চিরুল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ। খায়রুন লো হাত দুখানায় কাছে চুড়ি কলসি দিয়া কাকে, হাত দুখানায় কাচের চুড়ি কলসি দিয়া কাকে, কোমরে বিছা দোলে চলে একে বেকে। খায়রুন লো তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ। খায়রুন লো আরে এই কি হলো? এই রাতে বেলায় কোন নাচানাচি শুরু করলা কেন? কি তুমি না বললা আমি খায়রুন সুন্দরী, তাই একটু প্র্যাকটিস করতে আসলাম। তো বলেছি কি হয়েছে? তারপরে রাতে বেলা নাচানাচি করতে হবে? আসো শুয়ে পড়ে আসো। কোনোদিন কোনো সকাল লাগা আমি একটু পূরণ করতে পারলাম না, কিছু একটা চাইলেই তার ইয়ে হয়ে যায়। এই শোনো, এই কি দিয়েছো তুমি আমাকে? হ্যাঁ, তোমার এখন নায়িকাদের রং তামাশা দেখতে ভালো লাগতেছে না? তোমার এই সোনা চাঁদি কেনা দিছে? তোমার বাপে দিছে? এই দেখো, এইভাবে কথা বলবা না। কি দিছো তুমি? এই দুই চারটা চুরি ছাড়া কি দিছো? কোনো ভারী গহনা দিছো তুমি কোনোদিন আমারে? হাই হাই রে, টেকা টেকা, টাকা পয়সা অর্থ অনর্থের মূল। আমার সামনে কোনো কবিগিরি ফলাবা না। দেখো, তুমি কবি সাহিত্যিক নিয়ে একটা কথা কইবে না। কবি সাহিত্যিক হচ্ছে দেশের দশের ভবিষ্যৎ, তারা জাতিরে তৈরি করে। তুমি আমাকে কি বলতে চাচ্ছ? আমি পড়ালেখা করি নাই? আমি চট্টগ্রাম মহিলা কলেজে ভর্তি হয়েছিলাম, শুধু পরীক্ষা দিতে পারি নাই। এই জায়গায় তো তোমার দোষ, বুঝছো? পড়ালেখা থাকলে ভিতরে যদি জ্ঞান থাকতো তাহলে এমনি করতা না। কিন্তু বেশি কথা বলতেছো। নায়িকা দেখে তোমার মাথা চক্কর দিতেছে। তোমার সঙ্গে আমি কথা কথা কমো না। আমার জীবনটাকে শেষ করে ফেলাইলো। ওর জীবন শেষ করলো, আমারটা শেষ করলো, বাসা সব শেষ করলো। থাক।
আমি দিচ্ছি। সমস্যাটা কি? তুমি এখানে কেন এসেছো? আমার কিন্তু মাসির মতন হাজার হাজার চোখ আছে, আমার চোখরে ফাঁকি দেওয়া এত সহজ কাজ না, বুঝছো? তোমার সমস্যাটা কি? হ্যাঁ, সমস্যা কোথায়? তোমাকে দেখতে এসেছি। মানে তুমি বুঝো, এই যে তুমি আসছো, আমার ভাইয়া ভাবি যদি টের পায় তাহলে আমার 12টা বেজে যাবে। ছোট বোনের রুমে কোনো ভাই আসে না। এই, তুমি কি আমার ভাইজানকে মানে আমার চাইতে বেশি বুঝো তুমি? হ্যাঁ, আমি তো সেটা বলছি না। চুপ। আমি তোমাকে একটা কথা বলি, যদি দেখি যে ভাইয়া ভাবি চলে আসছে, ঠিক আছে, ওনারা নক করলে আমি দরজা খুলতে যাবো, তুমি জাস্ট চট করে এই শেলফের মধ্যে লুকায় যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি কালকে প্রোগ্রামে কি পড়ছো আমাকে একটা একটা করে পড়ে দেখাও। এত রাতে? মানে তুমি কি পাগল? প্লিজ 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 প্লিজ। অর্নামেন্টস করবো, দেখাই তোমার। সব কিছু রেডি করে রেখেছো? সব কিছু রেডি করে রেখেছো? সব সব রেডি করে। ইস, কি যে শুরু করছো, একটু শান্তি মতো ঘুমিয়ে বেরো দাও না। একটু সবুর করো, কয়টা দিন আমার সময় দাও, আমি সব ঠিক করে দেবো তোমার। আর কত সবর করবো তোমার জন্য? হ্যাঁ, সবর করতে করতে তো সব শেষ হয়ে যেতেছে। তোমার এত করে বলি যে আমার নামে জমি টমি যা আছে রেজিস্ট্রি করে দাও, আজ বাদে কাল যদি তুমি মরে যাও আমার তো পথে পথে ভিক্ষা করে ঘুরতে হবে। কি শুরু করছো কত? আমার একটু সময় দাও, 2টা দিন। আজকের দিন তো গেলই, শুক্রবার আর শনিবার, রোববার দিন আমি তোমার রেজিস্ট্রি করে দেবো। এরকম কত রোববার আসছে আর গেছে, কোনোদিন করছো নাকি? হ্যাঁ, তবে এই রোববারের কথা বলছো না, এই রোববার যদি আমার নামে যদি ওই যে উত্তরা জমিটা যদি রেজিস্ট্রি করে না দাও তাহলে কিন্তু এই সংসারে আগুন জ্বলবে বলে দিলাম। আগুন জ্বালার বাকি আছে,
বিয়ার রাইতে থেকে আগুন জ্বলবা লাগছে। আর হাসা কথা কই, তোমার জীবনে আমার জীবনে রোববার আয় নাই, রোববার আইলেই আমি তোমার জমি রেজিস্ট্রি করে দেবো। দেখো উল্টা পাল্টা একদম কথা বলবা না আমার সঙ্গে তুমি। কি আর দিছো তুমি আমার জীবনে? হ্যাঁ কি কি দিছো? আমার ওই সানমিয়ার সাথে বিয়ে হওয়াই ভালো ছিল, কত কিছু পাইতাম, সদাগর মানুষ ছিল। কোন চান মিয়া? মাথায় চুল নাই, গুড়ার ওই যে বসির ব্যবসা করে এই চান মিয়া। খবরদার ওর নিয়ে কিন্তু উল্টা পাল্টা কথা বলবেন একদম। তুমি এখন যাও না, ভাবিরা টের পেলে কি যে হবে। কয়টা বাজে? কয়টা বাজে? নাক ডাকছে সব। ওই দিকে তাকায় দেখো কয়টা বাজে। আমার খুব টেনশন হচ্ছে। আরে টেনশনে কিছু নাই। আচ্ছা তুমি যদি এটা পড়ো, আমি কি পড়বো বলো তো? কিছু পড়ো না। মানে কি বলো? এখনো তাহলে বিয়ে শাদী হয় নাই? ছি 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 ছি, কি বাজে অবস্থা। ব্যাপারটা কি, একটা মানুষও ঘুমাচ্ছে না, কিন্তু রাত তো কম হয় না। এরা কি ঘুমাবে না নাকি? নিজেকে তো চোর চোর মনে হচ্ছে। আরে নাইট ফেরদৌস আর রিয়াজি যে ছবিটা করার কথা ছিল ওইটা ওরা করছে না। কেন? আর ওদেরকে সময় আছে নাকি? আমাকে আর কি ঠাকায় বলো? ডিরেক্টর তো সরাসরি আমার সাথে চুক্তি করে ফেললো। এই ফেরদৌস আমার থেকে অনেক খাটো, আর ওই ক্যারেক্টারের জন্য আমি পারফেক্ট। তুমি আমার কথা রেকমেন্ড করনি? হ্যাঁ, তোমার কথা বলেছি, ইভেন আমি তোমার ছবিও দেখিয়েছি। সত্যি? ও মা, আর ছবি দেখে কি বললো? মানে কবে শুটিং, কবে থেকে শুটিং শুরু হবে? আমি তো চিন্তাই করতে পারছি না। শুটিং, ক্রাউড, ডাবিং, অটোগ্রাফ। সবুজ, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি এই অবস্থায় কোথায় যাব? আমার আর যাওয়ার কোথাও জায়গা নেই। ওকে কাট, গুড শট। এই ছাড়ো ম্যাডাম, ভালো হয়েছে। এই জিয়া এদিকে শট, জি টলি ঠিক করো, নেক্সট শট। ও আচ্ছা, এই ক্যামেরাটা টলিতে বসাও আর বুটগুলো সেন্টার দাও। কাউসার এই বুটগুলো সেন্টার দাও। আর প্রোডাকশন পানি খাও। এই প্রোডাকশন, বেবিকে বসার জায়গা দাও। বেবি পানি খাবে? এই প্রোডাকশন, বেবিকে জুস দাও। মাম্মি সরে। আরে মোনা, তোর এরম সৌন্দর্য লাগতেছিল মোনা। আই তো দেখে আশ্চর্য হয়ে গেছি। অন মৌসুমি আর সাবধান কারো বেল নাই, বুঝছিস নি? তোর ভাষায় তুই একের আসমানের দানা কাটা হরি, বুঝছিস নি? বেবি কষ্ট হচ্ছে, গরম লাগছে বেবি।
আমার হাত পেইন করছে। এই প্রোডাকশন, আমার বেবির হাত ব্যথা করছে, মাসাজ করে দাও। মাম্মি, তার চেয়ে বরং তুমি ডিরেক্টরকে বলো একটা অ্যাসিস্ট্যান্ট রেখে দিতে অটোগ্রাফ দেওয়ার জন্য। এটা বেটার না? আরে ডিরেক্টর কোনটা? আই তো চিনি না। ও ওই যে মোটা করে লোক। ও হিজ্জানি। তারা যাইতে আসি, তুই বই থাক, জুত করে বই থাকি না। মাম্মি শাউট করো না, ঠিক আছে? কুল। এক্সকিউজ মি, আপনি কি ডিরেক্টর? আচ্ছা, আমার বেবির হাত ব্যথা করছে, অটোগ্রাফ দিতে দিতে। কাইন্ডলি আমার বেবির জন্য একটা অ্যাসিস্ট্যান্ট লাগবে অটোগ্রাফ দেওয়ার জন্য। আমার বেবির চেহারা কিন্তু প্রচন্ড গ্ল্যামারাস। দেখেন, এই বাঁ সাইডটা ওর লাগে মাধুরী দীক্ষিতের মতো, আর এই ডান সাইডটা লাগে শ্রীদেবীর মতো। বুঝতে পেরেছেন? ডিরেক্টরে কই আইছি বুঝছিস নি? এতে মনে করি হিট লাগ, বুঝছিস নি? এতে লগে খাতির করবি, তাহলে বেশি বেশি ছবি সাইন করতে পারবি, বুঝছিস নি? কেমন আছো বাবা? হ্যাঁ আন্টি, ভালো আছেন আপনি? আন্টি বলবে না, ঠিক আছে? ম্যাম বলবে, ম্যাম। আচ্ছা তোমরা বসো, দুজন গল্প করবো। না আন্টি, আপনি বসুন না। না না, তুমি বসো, ঠিক আছে? ইটস ওকে, বসো, আমি আসছি। খাতির করি না। হাই। কিছুই আরো ভালো লাগবে। আই প্রোডাকশন, প্রোডাকশন, আর চা দাও এখানে। সরি, আমি চা খাই না। তুমি অনেক বড় নায়িকা হবে, তোমার অনেক টাকা হবে, অনেক গাড়ি হবে, অনেক বাড়ি হবে, তুমি অনেক বড় সুপারস্টার হবে। কোথায় হারিয়ে গেলে? না কিছু না, বলো। আমার মনে হয় আমাদের দুজনে একসাথে অভিনয় করা ঠিক হবে না। কেন? আরে আর তোমার তো কয়েকটা দিন, তারপর তো আমরা বিয়েই করছি। দুইজনে যদি অভিনয় করি তাহলে সংসার করবে কে? আমি ডিরেক্টরকে পূর্ণিমার কথা বলেছি, তুমি সংসার দেখবে আর আমি সারাদিন অভিনয় করে রাতে বাসায় ফিরে তোমার সাথে গল্প করব। আহ কি শান্তি। না, আমি এত কথা শুনতে চাই না। তুমি তুমি তোমার ওই ডিরেক্টরকে যে আমার নাম রিকমেন্ড করো, আমি ফিল্ম করব। আহা, বোঝো না কেন? ওমর সানি মৌসুমীকে দেখো না, ওরা কি দুজন একসাথে অভিনয় করে? একজন অভিনয় করে, একজন সংসার করে। দুইজনে যদি অভিনয় করতো সংসার যেতে উঠছেন না। আমি এত কিছু বুঝি না। আমি তোমার বিপরীতে একটা হলো ফিল্ম করতে চাই, ঠিক আছে? তুমি বোঝার চেষ্টা করো, এটা আমার স্বপ্ন। আমি ছোটোবেলা থেকে স্বপ্ন দেখেছি যে আমি ফিল্ম করব, তারপরে ডাবিং করব, শুটিং করব, অটোগ্রাফ দিব। প্লিজ 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 তুমি আমার নাম রেকমেন্ড করো। আচ্ছা, আগে আমি দু একটা ছবি করে স্টাবলিশ হই, তারপর না হয় দেখা যাবে, ঠিক আছে? আমার সাথে ফিল্ম করলে তুমি স্টাবলিশ হতে পারবা না? তোমার কি ধারণা আমি খারাপ অ্যাক্টিং করি? আচ্ছা, আমি কি সেটা বলেছি? কিন্তু তোমার কথার মিনিং তো এরকম। রাগ করতে হয় নাকি? তুমি বোঝো না কেন? শোনো শোনো, এরপরে যেদিন দিনের বেলা শুটিং হবে, ঠিক আছে, তোমাকে এফডিসি নিয়ে যাবো। আমি সাইজে গুজে রেডি হয়েছি, কয়না পড়ছি। আরে বাবা, এফডিসি তো অনেক শুটিং হয়, তোমাকে এফডিসি নিয়ে যাবো। এত রাত কি দেয় তোমার জান শেষ। সারা রাত তো আমার কি বাড়িতে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। রাস্তায় যে বের হবো তার তো কোনো উপায় নেই। বাইরে তো পুলিশ টহল দিচ্ছে। খিদায় পেটটা কেমন চিনচিন করছে। কি খাই এখন?
একদম এমন বাচ্চা মানুষের মতো করে না, মানে আমার খুব আছে। হাসাহাসি করতেছে। তোমার ভাইয়ের বউটার যদি একটু কাণ্ডজ্ঞান থাকতো, সারাদিন ভাসুরটা খাটাখাটনি করে এখন রাতে একটু ঘুমাতে আসছে। কোনো চিন্তা ভাবনা আছে? এরকম হাসাহাসি করতেছে, মানুষটা ঘুমাবে কি করে বুঝতেছে? তোমার এখনকার কথা বুঝছো, আমার যে কি ভালো লাগতেছে। তুমি আমার এত খেয়াল করো, হ্যাঁ? আমার হাসে, ভালোবাসা একদম গদা গদা। আমি জন অফিস থেকে আসি না, আমি চিন্তা করি আমার বোর্ডার যাই দিয়ে আমার সাজুগাজু বসে দিচ্ছে। বাসায় কি দেখি জানো? বাসায় দেখি বোমবাস্ট হয়ে যা হপ। কি বলতেছো তুমি? আমি বোম ব্লাস্ট করি? হ্যাঁ, তুমি এই কথা আমার বলতে পারলে? আমি তোমার সঙ্গে ঝগড়া করি না। আমার আম্মা আমার একটা কথা শিখাই গেছেন যে কোনোদিন স্বামীর সঙ্গে ঝগড়া করা ঠিক না। স্বামীর পায়ের তলে হচ্ছে কি স্ত্রীর বেহেস। আমি এটা অক্ষর অক্ষরে মেনে চলি। তুমি আমার এটা বলতে পারলে? আমি তোমার সঙ্গে কোনোদিন সেতে কথা বলেছি? শোনো, এর যদি আমার শাশুড়ি আম্মার আমি পাইতাম, পায়ের দেশে এলাম করতাম, বুঝছো? ইসিরে মেয়ারে কি জ্ঞান দিয়ে দিছিস, মানে স্বামীর পদে তলে তো বেশ। ঘুমাবো। তুমি ঘুমাও। হ্যাঁ, ঘুমাও। আমার কি করতে ইচ্ছে করছে জানো? চোখ বন্ধ করো। কেন? চোখ বন্ধ করো। আসো। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। চলো তো। এই যে হইছে শুনতেছো না তুমি? তুমি এত হ্যান্ডসাম হয়ে চুরি করতে আসছো কেন? শোন নাকি? আপনারা ভুল করছেন, আমি চুরি করতে আসছি। তোমা সরাই আমার শুদ্ধ ভাষায় কথা বলতেছে। ভালো হচ্ছে না রে? খারাপ হচ্ছে কে? দেখো কিছু কথা থাকে না। এই ধর ধরো, পালাই যেতে না পারে। আমি আপনারা আসি। কি শুরু করলেন? আরে কি? লাঠি নিয়ে আসো। কত বড় সোর্স আছে? হ্যাঁ? লাঠি দিয়ে আরে শেষ। কথা বলতেছে। আপনারা কি করছেন? মারো। দেখুন, ভালো হচ্ছে না কিছু। আপনি কোনো কিছু না জেনে শুনে আমাকে চোর ভাবছেন। সোরের আবার কত বড় বড় কথা। এই সোর্সা সোর্সারে কি কেউ ভদ্রলোকের বাড়িতে ঢুকে নাকি? হ্যাঁ? আরে কি আজব, আপনি আমাকে তুই তুই করে কেন বলছেন? এই চুপ, তোরের বার বড় গলা। আবার ওদিকে কি তাকাস? ওদিকে কি? হ্যাঁ? যাদব, মুখে মুখে তর্ক করিস?
শিক্ষিত হয়ে কিন্তু অশিক্ষিতের মতো কাজ করছেন। ওমা সোর কি বলতেছে? সোরের কাছ থেকে কিন্তু আমাদেরকে শিক্ষিত হইতে হবে। হ্যাঁ এই অশিক্ষিত নাকি আমরা? হ্যাঁ সোরের আবার শিক্ষিত কি? এই এবার তাকাই আছে কেন? পুলিশে ফোন করো না, ধরে নিয়ে যাক। না না ভাইজান ভাইজান, পুলিশে বিশ্বাস নাই, টাকা কে ছেড়ে দিতে পারে। সব আমার জন্য হলো, আমি কেন এরকম করলাম, এখন আর কি হবে? এসব ভেবে এখন আর কোনো লাভ নেই। এত রাতে এখন প্রেমের মাসুল দেন বসে বসে? ছি 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 ছি। এত রাতে একজন যুবক যুবতী একসাথে, ছি, ভাবতে লজ্জা লাগছে আমার। চুপ, একদম চুপ। আপনি কে? আপনি কোত্থেকে এসেছেন? আমি তো আপনাকে চিনি না। আপনার সমস্যাটা কোথায়? তো আপনি আমার বাথরুমে এসেছেন কেন? মানে আপনার সমস্যাটা কি? কোত্থেকে এসেছেন আপনি? থামুন থামুন, আপনি এক নাগারে এত কোশ্চেন করে যাচ্ছেন, আমি অ্যান্সার দেবো কিভাবে? আর তাছাড়া এখন এত কোশ্চেন বা অ্যান্সার করার সময় না। আপনাকে কিন্তু ভারী মিষ্টি লাগছে, একদম বোম্বে ছবির নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। থ্যাংক ইউ। কিন্তু আপনি কে? হ্যাঁ আসলে এই মুহূর্তে এইসব কোশ্চেন করার সময় না, একটা উপায় বের করতে হবে কীভাবে বিপদ থেকে উদ্ধার করা যায়। কী যে করি আমি, আসুন আপনি। খারাই রইছস কে? আর আড্ডি গুড্ডি ফাড়ায় ফেলা। এই ওন্না দিয়ে চলবে না। আমি লম্বা দড়ি নিয়ে আসি আর তুমি মুখে টেপ মারিয়ে দাও, টেপ মারিয়ে দাও। আমি জলদি দড়ি জলদি লয়ে আহ। ওমরে খারা জানি ছুটপার না পারে ও। এই! শুনুন, আপনি কোনো টেনশন করবেন না, আমি যা যা বলবো শুধু তাই করে যাবেন। কি আমার প্রস্তাবে রাজি? রাজি, কিন্তু কিন্তু বলে তো কোনো লাভ নেই। আপনি আমার সাথে প্রমিস করুন, করুন করুন করুন। ও চোখে চোখ পড়েছে যখনই তুমি হলে মনে রানী, তোমার দৃষ্টি যেন ছোপলের হানি, যখন তখন শুধু আমার প্রাণেতে হয়ে কাল নাগিনী। ও চোখে চোখ পড়েছে যখনই আমি হলেম কলঙ্কিনী, আমার অঙ্গ ঢাকে নাচ পড়ে শাড়ি, মনটা থাকে সদাই বাহির বাড়িতে তুই উদাসিনী। ও চোখে চোখ পড়েছে যখনই। ভেবেছিলাম প্রেমানলে মন পোড়াবো না, ভেবেছিলাম প্রেমানলে মন পোড়াবো না, শেষে যে কলি যাতে ঘুম ধরাতে হলো। আনিশো, ওমা এই ছেলেটাকে, হ্যাঁ এসব কি করতেছো তুমি? হ্যাঁ হাই 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 হাই, আমরা নিচে সর ধরতেছি আর তুমি এখানে ছেলেটা। ওমা তুমি কি জিনিসপত্র নিয়ে ফালানোর চিন্তা করতেছো নাকি? তোমার ভাইদেরকে আমি আগেই বলেছিলাম তুমি কোনো কথা বলবে না। এই ছেলেকে আপনি কে বলেন তো? আমি আমি কি আমি কে মানে মানে কি? আপনি কে? এখন সেটা জেনে কোনো লাভ নেই, সময় আসলে সব টের পাবেন। চলুন। আমি আগেই বলেছিলাম না, আমার কথা তো কেউ বিশ্বাস করো নাই। সি সি সি, আমার নিজের চোখটা তো আমার বিশ্বাসই হইতেছে না ভাই। কি হচ্ছে ভাবি? আমরা তো এদিকে চোর মারতেছি আর তোমার বই উপরে এক যুবকের সাথে ছিস। আমি মুখে বলতে পারবো না ভাই। আমি বলতে পারছি, ওই দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे। হ্যাঁ তোমরা চুপ থাকো তো। তোমরা যদি এরকম করো আশেপাশের লোকজন জানলে বোনের বিয়ে দেবো কিভাবে? যা শুরু করতে। তাই কি কোন দিক দিয়ে মারবে?
শুনতে পাই যাক ওকে মারবেন না, বেটার পুলিশে ধরে দিন। এই ছেলেটা কিন্তু দেখতে অবশ্য খারাপ না। চলো এই সবাই চলো তো, বসি, আসো। হ্যাঁ আসো। আপনার পরিচয়, আপনার ঠিকানা? ভাইয়া প্লিজ আমাকে তুমি করে বলবেন। এই তোমার বাড়ি কমবে? জি, আমার নাম কামরুল হাসান চৌধুরী আর বাবার নাম বদরুল হাসান চৌধুরী। হে চৌধুরী বংশের পোলা, হেবি মালদার হইবে। কি করেন তিনি? আমার বাবা ম্যান পাওয়ার বিজনেস করেন আর বনানীতে অফিস আছে, ট্রাভেল এজেন্সি। ও আদম ব্যাপারী, হ্যালো তো মেলা টাকা। আর তুমি কি করো? আমি 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 সবেমাত্র MBA কমপ্লিট করেছি। ওই গুলশানের 3 নাম্বার রোডের 12তলা যে বিল্ডিংটা আছে না, ওইটা আমাদের, চৌধুরী মেনশন। আর আমি আপনার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছি, ওইটাই আমাদের। মাশাআল্লাহ, শোনো না, ছেলে তো শিক্ষিত। ওই যে আজকাল কি একটা ফাঁস দেয় না, সবাই বলে তো যে MBA ফাঁস, তো ভালোই তো। ভাবি ব্যবসা করে মেলা টাকা, আঙ্গ দুইটার মধ্যে ব্যবদা না। শোনো, মানে কথা সামনে না বাড়ে ওর গার্জেনের সাথে কথাবার্তা বলে ভালো। ভাইয়া তোমরা আমার একটা কথা শোনো। কোনো কথা না, তোর কোনো কথা না, তোর অনেক কথা শুনেছি, বড়দের মুখে মুখে কথা। কিন্তু ভাইয়া প্লিজ একটা কথা। চুপ, বেশি আদতে মাথায় তুলে ফেলেছি, মুখে মুখে কথা কয়। আমার মনে হচ্ছে যে এসব নিয়ে পরেও কথা বলা যাবে, আগে ওই বিষয়টা নিষ্পত্তি হবে। হ্যাঁ শিওর শিওর শিওর, একটু পরেই আমরা পুলিশ ডাকবো। দেখ দেখ কত ভদ্র শিক্ষিত ছেলে, আর তুই তুই কেনা করিস চুরি? হ্যাঁ দেখতে তো সুন্দর হচ্ছে। এই 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 এইটা দাও, তোমার তো বিস্ময় ভালো আছে। তাহলে আমি উঠি। ঠিক আছে। কি করে কি আদব কায়দা দেখছো একবারে। মাশাআল্লাহ, আদব লেহাজ আছে। দেখেছো? না 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 না, দরকার না, বুকে আসো। বেঁচে থাকো ভাইয়া, বেঁচে থাকো। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না। যেখানে সেখানে চুরি করতে আসা উচিত। পৃথিবীতে আসলে কেউ চোর না, পরিস্থিতি মানুষকে চোর বানায়। নিশু যাও না, আর একটু আগে দিয়ে আসো, যাও।
পোলাটা কি হ্যান্ডসাম দেখছো? হ্যাঁ, সোনার টুকরো ছেলে, হ্যাঁ তাই না ভাবি? ভাবিরা, ভাইরা, প্লিজ এখন অ্যাটলিস্ট আমার একটা কথা শোনো। তোর কোনো কথা নাই, মুরব্বীকে সামনে বেয়াদবি করো, চুপ। কিন্তু কিন্তু ভাইয়া শোনো না। তোর কোনো কথা নেই, যা বলার আমরা বলবো, তাই না ভাইয়া? এই যে বসে বসে ঝিমাচ্ছ, ডিউটি পালন করতেছো না কেন? আপনার পরিচয়? আমি কে বুঝো নাই? দুলা ভাই। গেট খোলো। শোনো, উপরে তো ডাকাত করছে। টাকা? আচ্ছা কি কইতে চাই একটু শোনো না। বল, কি বলবি? মানে ও আসলে চোর না, ও আমার। ওকে কে? কেডা? ওর নাম সাজিদ। মানে আমি ওকে খুব লাভ করি। আসলে ও আমার সাথে দেখা করতে এসেছিল। এই তোমার বোন এগুলি কি বলতেছে? হ্যাঁ, তাহলে এই যদি তোমার বয়ফ্রেন্ড হয় তাহলে ওকে। আরে ওটাকে আমি কি জানি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, আর তোমরা ওকে আমার বয়ফ্রেন্ড মনে করে কোয়েশ্চেন করা আরম্ভ করে দিয়েছো। আহারে দেখি দেখি তুমি খুলে দাও তো, খুলে দাও। হাই হাই এনিশু, এত হ্যান্ডসাম পোলা কমে খুঁজে পাইছো? এই খুলে দাও, খুলে দাও। সরি ভাই, সরি, অনেক কষ্ট দিয়েছি তোমাকে। সরি সরি, আমরা সব সরি। যে বের হয়ে গেছে সে চোর কিনা জানি না, কিন্তু আমি চোর না। ভাইজান, তাহলে ওইটাতে ধরতে হয়। ভাইজান চলো। আসো আসো ভাই, এদিকে বসবা, আসো। কত কষ্ট দিয়েছি তোমাকে। বসো বসো বসো। ক্যামেরা রেডি? প্রোডাকশন কই? প্রোডাকশন হিরোকে ডাকো, হিরোকে ডাকো, তাড়াতাড়ি ডাকো। আরে দেরি হয়ে যেতেছে ভাই, কতক্ষণ শুটিং শেষ করবো? তাড়াতাড়ি হিরোকে ডাকো, হিরোকে ডাকো। থ্যাংক ইউ। ও চোখে চোখ পড়েছে যখনই তুমি হলে মনের রানী, তোমার দৃষ্টি যেন ছোপলের হানি, যখন তখন শুধু আমার প্রাণে। তুমি না খুব সুন্দর। থ্যাংক ইউ। ঠিক ওই ওই পাশের বাসার ওই মেয়েটার মতো। হোয়াট? না মানে ওই বোম্বের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া আছে না, ঠিক তার মতো। ও মাই গড, কি সুন্দর হাসি। রিয়েলি? আমি জীবনের কোনো হাসি দেখিনি। কি হচ্ছে ভাই? আমার ফোন নাম্বারটা রাখবে? 01711 40 Salve, né? Hey, shot ready. এরকম Let's show sequence 42 shot 5 take. Hey, আসো।